দেখো বন্ধুরা, তরমুজ তরমুজ খেয়ে অবশিষ্ট অংশটা যে আমরা ফেলিয়ে দিই বা গরু খায়, সেই সব জিনিস থেকে আমি আজকে একটা তোমাদের সবজি রান্না করে দেখাবো। তো এইটা কেটে নিয়ে একটু ভাপিয়ে নেব, নিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো তোমাদের আজ, যেমন লাউ চিংড়ি হয় সেরকম। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এটা কাটার পরে দেখো এরকম হয়েছে, এই দেখো কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে এরকম হয়েছে। এটা আমি এখন ভাপিয়ে নেব। ভাপিয়ে বলতে আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে নেব, নিয়ে তারপরে আসছি, তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলো আজ তোমাদের সঙ্গে আরেকটা রান্না শেয়ার করব, চিংড়ি মাছ দিয়ে তরমুজ রান্না। চিংড়ি মাছের তরমুজ রান্না করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, তরমুজ রান্না করার জন্য আমার তরমুজ তো লাগবেই। এই যে তরমুজটা আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। একদম দেখো, একদম গলেও যায়নি, একদম এই যে সেদ্ধ হয়েছে কি সুন্দর। আর এই 3টে আলু দেব। আলুগুলো আমি গোটা রেখেছি, এখন কেটে নেব। তার কারণ আলুগুলো যদি কেটে দিই তো একদম নরম হয়ে যাবে, রান্না করতে অসুবিধা হবে, তাই গোটা রেখে দিয়েছি। তো এটা তো আমার লাগবেই তরমুজ। আর এদিকে লাগছে ফোড়ন দেওয়ার জন্যে জিরে নিয়েছি, কাঁচা লঙ্কা, তেজপাতা। আজকে শুকনো লঙ্কা দিয়ে করবো না। আর এইখানে দেখো সব মশলার গুঁড়োগুলো নিয়েছি, এটা জল দিয়ে আমি গুলিয়ে নেব। হলুদ আছে, জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে একটু কালার করার জন্যে। আর যেটা লাগবে এটা, এই দেখো চিংড়ি মাছ, এটা আমি ভেজে নিয়ে নিয়েছি। আর লাগবে নুন, আর এই যে সর্ষের তেল দিব। আর নামার আগে কয়েকটা চিনির দানা দিয়ে দেব, ওটা এখনও আমার বের করা হয়নি, ওটা পরে আমি বের করে নেব। তো চলো, এই সব ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে আমার তরমুজ রান্না করতে। নতুনত্ব একটা রান্না, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তেজপাতাটা দিয়ে দিয়েছি, তারপরে আমি জিরেটা দিলাম, এবার আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে এবার আমি এই তেলের মধ্যে আলু আর তরমুজটা একটু ভেজে নেব, এই 2-3 মিনিট মতো সুন্দর করে একটু ভেজে নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো। এইসব রান্না এখনকার মানুষ আর করে না বন্ধুরা, এইসব রান্না অনেক পুরানো দিনের মানুষেরা করতো। মা মাসির আমলে এইসব রান্না হতো, কষার ঘন্ট, তরমুজের রান্না, ডিমের রান্না, তাই না? তো আমরা দেখেছি, তাই ধরে রেখেছি রান্নাগুলো, একটু একটু করে করার চেষ্টা করি, মাঝে মাঝেই করি। তো এই নিরামিষ রান্নাটা বেশি ভালো হয়। আজ আমি চিংড়ি দিয়ে করছি, চিংড়ি দিয়েও ভালো হয়, আমি মাঝে মাঝেই করি। ভালো যখন তরমুজ পেয়ে যাই করি। আজকে তরমুজটা খুব সুন্দর ছিল, একদম ভিতরের শ্বাসটা যেন ভরপুর থাকে, তবে সুন্দর হবে। যেগুলো পাতলা রয়েছে ওইগুলো ভালো হয় না। তো চলো
ভাজছি আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি, তাই মানে ফ্রন্ট ক্যামেরায় কথা বলছি। তো চলো দেখি আবার। দেখো ভাজা হয়ে গেছে, যে তেল বেরিয়ে গেছে। 4-5 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে মশলা গুঁড়োটা করে নিয়েছি। দেখো একদম জল দিয়ে গুঁড়ে নিয়েছি, গুলিয়ে নিয়েছি, এরকম হয়েছে দেখতে। তো এখন আমি দেব লবণ, তারপরে দেব মশলাটা যে করে রেখেছি গুঁড়ো, এই গুঁড়ো মশলাটা জল দিয়ে রেখেছি, এটা দেবো। খুব সুন্দর হয় কিন্তু খেতে। রান্নাটা আমি করে আজ দেখাচ্ছি বন্ধুরা, যদি পছন্দ হয় বাড়িতে একবার করে দেখবে, খুব সুন্দর লাগে। আমরা তো এখন এইসব ফেলিয়ে দিই খেয়ে, মানে এখন আর কেউ খোসাটা ছিলেও খায় না, তাই না? খোসা শুদ্ধ ছিলে কেটে নিয়ে লাল অংশটা খেয়ে ফেলিয়ে দেয়। সেটাই রান্না করলেও দেখো কীরকম হয়, একবার করে খেয়ে দেখবে বাড়িতে, যেরকম হয়েছে দেখতে। এটাতে জল পড়বে না, এরকমই হবে। একদম কষানো কমপ্লিট হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বাটি ধোয়া জলটুকু দেব, আর জল দেব না। এই চিনিটুকু দেব। আগে থেকে ভাপিয়ে নেওয়া ছিল তো প্রেসার কুকারে, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা দেব। দেখো দেখতে কি মনে হচ্ছে, দেখো একদম গলে গেছে, সেদ্ধ হয়ে দারুণ হয়েছে। এই যে সুন্দর হয়েছে। আলুগুলো দেখো গোটা গোটা রয়েছে। তরমুজ চিংড়ি রান্না ডান। দেখতে এরকম হয়েছে। রসা হয়ে গেছে দারুণ, এরকম হয়েছে। এবার আমি একটু ঢেকে রাখবো, ফ্লেভারটা যেন সুন্দর হয় চিংড়ি মাছের। এরপরে চলো ঢেলে তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা দেখাচ্ছি কীরকম হয়েছে দেখতে। চলো এবার ফাইনাল লুকটা দেখাই কীরকম হয়েছে দেখতে। এত গরম ছেড়েছে না বন্ধুরা, থাকা যাচ্ছে না রান্নাঘরে। দেখতে এরকম হয়েছে বন্ধুরা। চিংড়ি মাছ দিয়ে তরমুজের রসা বলো, ঝাল বলো, যেটাই বলো, যেটার নামকরণ তোমরা দেবে সেটাই হবে। নামকরণ করে দেবে, তো কমেন্টসে বলে দেবে এটাকে কি বলা যায়। তো খেতে কীরকম হয়েছে খেলেই বোঝা যাবে, তাই না? তো একবার বন্ধুরা বাড়িতে করে দেখবে, ট্রাই করে দেখবে কীরকম লাগে। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।